আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা দুপুরে বোনের বাড়িতে গেছিলাম। বোনের বাড়ি থেকে রাতে এখন আবার খালা বাড়িতে আসছি। তো বোন উপস্থিত মতো যা রান্না করছে ভালো মন্দ সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি। তো ভাবছিলাম আগামীকালকে সকালবেলা আসবো আমার খালার বাড়িতে। তো আমার খালা শুধু ফোন দিতেই আছে সেই আমি আমার বোনের বাড়িতে আসার পর থেকে ফোন দিতেছে। আমরা দুই বোন অনেক খারাপ হয়ে গেছি, ফোন রিসিভ করে না, ফোন দিলে মুখে মুখে তর্ক করি এ সমস্ত বললো আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যার পর বলতে এশারের আজান দিয়ে দিছে কিন্তু। তো আমরা সন্ধ্যার পরেই রওনা দিচ্ছিলাম আমার খালার বাড়িতে। তো আমার খালার বাড়ি হচ্ছে যে কামারখালী বাজারের সাথেই একদম অনেক বিশাল বড় এক বাজার। তো ওই বাজারের সাথেই হচ্ছে আমার খালার বাড়ি। তো আমার আব্বা, আমার মা আর আমার মেজো খালা এরা হচ্ছে সেই কামারখালী বাজারে গেছিলো আমার মেজো খালার পায়ে ব্যথা, এই জন্য ঔষধ আনতে। তো আমরা আসছি, আমার আব্বা তো শুধু ফোন দিতে আছে, হাস না কেন। সালমান যেহেতু আছে, সরি সালমান না, সাফওয়ান আর মনিরা এরা হচ্ছে আমার আব্বার আম্মার পরাণের পরাণ। এদের ছাড়া আমার আব্বা আম্মা তো থাকবেই না এক মুহূর্ত। বিশেষ করে সাফওয়ান, সে এত ভাষা নানা নানি এরকমের ডাকে, তো তাদের খুব মনে লাগে। তো এই হচ্ছে আমার খালার বাড়ি, একটা ছোট্ট ঘর, ছোট্ট বাড়ি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর আমরা আসছি হঠাৎ, আপনাদের বলবো কী কারণে আসছি। তো আসার পথেই দেখি বিশাল বড় বড় 3টা গরু বাইন্দা রাইখা দিছে। হয়তো আমি যদি নাও বলি আপনারা অনেকেই বুঝতে পারবেন। তো এখানে আসার পরে দেখি আমার নানি, আমার খালা, আমার ভাবি, মা এরা সবাই এই জায়গায়। বাবার বাবা, মাশাল্লাহ আজকে অনেক দিন পর সবাই হঠাৎ দেখতেছি। আর এই হচ্ছে আমার ছোট খালা, কোলে তো আমার বড় বোনের মেয়ে। আর হচ্ছে আমার নানি, মানে সবাই আছে, সবার সাথে পরিচয় করাবো ইনশাল্লাহ মানে ধীরে ধীরে। আর এই হচ্ছে আমার ছোট খালু, সে হচ্ছে পিঠা খাইতেছে, আমার মা কাছে বসে রয়েছে। আর এই যে বোরকা হিজাব পরা, ইনি হচ্ছে আমার মেজো খালা। তো ওইভাবে করে পরিচয় করিয়ে দেওয়ার মতো এখন সময়টা আসলে না, কারণ ঘর ভরা মেহমান, আর অনেক মেহমান আছে। তো অনেকেই জানে না যে আমি একজন ইউটিউবার বা ব্লগার যাই বলেন, যে আমি ছোটোখাটো একটা ভিডিও করে একটা চ্যানেল আছে, এভাবে কাজ করে অনেকে হয়তো জানে না বা বুঝবে না। কিন্তু এখানে অনেক মানুষ বারবার ক্যামেরা ধরা বা একজনের সাথে কথা বলাই দেওয়া, কেউ হয়তো ভালোভাবে নেবে, কেউ হয়তো খারাপভাবে নেবে। তো আমার যেখান থেকে ভালো লাগছে ঠিক সেখান থেকে একটু একটু করে নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার খালা হচ্ছে গিয়ে লুডুস রান্না করবে, মেজো খালা এই যে বসে আছে আর আমার নানির সাথে গল্প করতেছে, সাথে আছে বড় ভাবি। তো হেরা হচ্ছে গিয়ে লুডুস রান্না করবো, এই জন্য সবজি কাটছে, ফুলকপি, গাজর, আলু, টমেটো সুন্দরভাবে সবজি কাটে নিছে, ডিম দিয়ে রান্না করবে। তো আমরা হচ্ছে খালার বাড়িতে কখনোই আসি নেই বলতে হচ্ছে আমার খালারা প্রায় 15-20 বছর ঢাকা ছিল, আমার খালার বিয়ের পরে থেকে ঢাকা ছিল। আর দেশে আসছে শুধুমাত্র 3-4 বছর হয়েছে। তো 3-4 বছর হয়েছে দেশে আসছে, এর ভিতর তো আমরা আবার ঢাকা ছিলাম, এই জন্য আসা হয় না। আর এমনিতেও দেখা যায় কি যে আমরা চাকরি করতাম, 1 সপ্তাহ ছুটি পাইতাম, আইসা একটু শাশুড়ির আর মায়ের সময় দিতাম, তাতেই 1 সপ্তাহ চলে যেত। এরপরে আর কোথায় আছে নানি, মামি, খালা এদের আর দেখতে যাওয়ার সময় হইতো না। কিন্তু আমরা অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ, আমরা 2 বোন, 3জন মামা আছে আর 2জন খালা, এদের অনেক আদর পাইছি, অনেক ভালোবাসা পাইছি। সত্য কথা যেটা, আমরা যদি সময় করে নাও যাইতে পারতাম, আমার মেজো খালা অন্তত পক্ষে আমাদের দেখার জন্য এক নজর ছুটে আসতো। আর যখনই শুনতো যে আমরা আসছি, তখন আমার নানির আর কেউ বাইন্দাও রাখতে পারতো না, সে হাঁটতে পারতো না, কিন্তু তারপর লাঠি ভর করে করে আসতো আমাদের দেখার জন্য। এই হচ্ছে আর কি কথা। তো লুডুস রান্না করে আনছে, আনার পরে যে সবারই দিতেছে, তো আমি আর এখন লুডুস খাবো না। আমি আপা হচ্ছে গিয়ে সাফওয়ানে নিয়ে বিকালবেলা ঘুরতে গেছিলো কোথাও, তো ওই ফাঁকে আমি আবার বিকেলে করা ভাত খাইছিলাম। আসার পরে দেখি আমার ছোটো খালা আবার লতি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, লাউয়ের বিচি ভর্তা করছে, লাউ চিংড়ি মাছ রান্না করছে, আরও কী যেন রান্না করছিল, তেলাপিয়া মাছ বোনা করছিল। তো আমি ওগুলো পাই আমি ভাত খাইছিলাম, এই জন্য আর আমি লুডুস খাইনি। তো সকালবেলা পর ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম, হাত মুখ ধোয়ার পরে দেখি যে চারপাশটা আলহামদুলিল্লাহ, আমি প্রথমে বলছিলাম যে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা ঘর, আসলে সবাই কিন্তু এত বড় বাড়ি করতে পারে না আলহামদুলিল্লাহ।
অনেক বড়। আপনারা অবশ্য জানেন কিনা বা বুঝেন কিনা আমি জানি না, আমাদের বরিশালে হচ্ছে গিয়ে 30%, 30% একটা জমির ভিতরে আমার খালার একটা ঘর। এই যে সামনে একদম জাল দিয়ে বেড়া দেওয়া, আর একদম পিছনে অনেক বিশাল বড় একটা বাগান আছে, পুকুর আছে, দুই সাইডে গাছ লাগাইয়া তারপরে অনেক সুন্দর করে রাখছে বাড়িটা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এই হচ্ছে আর কি কথা। তো আমরা অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি, ভালো লাগতেছে, অনেকের সাথে দেখা হয়েছে। আর অনেকে আবার দুপুরে আসবে, অনেকে সকালে এখন আসতেছে, কেউ রওনা দিছে এরকমের। তো আমি খালার পিছনের এই গাছগুলো দেখে আমি তো পুরো অবাক, মানে আমি কেন, আমাদের বাড়িরও সবাই মানুষগুলো দেখা পুরো অবাক হয়ে গেছে যে এত বড় বাড়িতে আমার খালা থাকে আর আমরা একটু খোঁজখবরও নেই না। আসলে কথা হচ্ছে এটা যে বিয়ে হয়ে গেলে, সংসার হলে, বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে আর কোথাও বেরোয়ার সুযোগ থাকে না। তারপরে বিয়ের আগে যেরকমের সবাই খোঁজ খবর নেয় ওই জিনিসটা থাকে না। তো এখানে ছোট ছোট সুপারির, ওই সুপারি মনে হয় যে পাত্তা দিছিল, ওইখান থেকে অনেক গাছ হয়েছে। আর এই যে একদম ছোট ছোট আম গাছে এত পরিমাণে আমের বোল হয়েছে, মাশাল্লাহ, দিলে যদি থাকে অনেক আম হবে, মানে প্রত্যেকটা গাছে। আর আলহামদুলিল্লাহ এই বাড়িতে প্রত্যেকটা ফল গাছই পাওয়া যাবে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আমবুল গাছ, তারপরে নারিকেল গাছ, তারপরে আর কি গাছ, মানে সব পদের গাছ লাগাইছে আমার খালা, কারণ বিশাল বড় একটা বাড়ি। তো এর ভেতর তো সব কিছু লাগাইয়া খাওয়াই যায়, থাকাই যায়, তাই না? যে সুপারি গাছগুলো লাগাইছে অনেক মোটা মোটা হয়ে উঠছে। আর আমাগো বরিশালে যদি সুপারি হয় তো মোটামুটি ওটা খারাপ না, বেশ ভালো সুপারি হয়। এর কি ছোটো ছোটো গাছে এই যে বোল হয়েছে। তো আমি খালারে জিজ্ঞাসা করতেছি, আমার মেজো খালা আবার আমার সাথে, মেজো খালা ঘুরা ঘুরা দেখতে আসছে। খালারা তো আসছে গেল কালকে সকালে, আমরা আসছি গেল কালকে রাতে। আর এখন যেটা দেখাইতেছি তো পরের দিনকার সকালবেলা। রাতের বেলা অন্ধকার ছিল, ওই নাস্তা পানি করছে, ওগুলা খাওয়া দাওয়া করছি। আর এ বাড়িতে মোটামুটি ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আর কি রাত জাগা ছিল অনেক মানুষ, আমরাও ছিলাম একটু মোটামুটি আর কি। তো এই জন্য আর ওইভাবে করে দেখাতে পারিনি। তো আমার এই যে মেজো খালা, আলহামদুলিল্লাহ সে কিন্তু মাশাল্লাহ যেমন লম্বা তেমন মোটা, মোটাও আছে মাশাল্লাহ দিলে। আমার মা এরকমের ছিল, কিন্তু আমার মার এখন আবার ডায়াবেটিস, এই কারণে শুকায় গেছে। তা আমি মনে করি মোটা থেকে আমি শুকনো আছি তাই ভালো আছি। আমার খালা শুধু পেঁচাল পারে, অল্প বয়সে আমারই বিয়ে দিচ্ছে, এই জন্যই আমার এই সমস্যা, আমি মোটাই হই না। আমার খালা আমাকে দুই বোনরা দেখলে তাই বলে। তো যাই হোক, আমাদের কপালে ছিল যা তাই হয়েছে, বা সামনে যেটা আমাদের রিজিকে আছে, কপালে যেটা আছে সেটাই হবে। এই হচ্ছে গিয়ে পুকুরটা খালার। আর এই যে সামনে আবার একদম ঘরের সাথে সেই বিদ্যুতের টাওয়ার, একদম কাছাকাছি, মানে সব কিছু সুযোগ সুবিধা একদম বাজার সাথে। আর স্কুল কলেজ সব কিছুই একদম বাজারের সাথে সাথে ভালো আছে আর কি। লেবু গাছ, জাম্বুরা গাছ, মানে কি কথা বলবো আপনাদের, এত সুন্দর করে বাইরে সাজাই রাখছে গাছগাছালি দিয়ে, ভালোই লাগলো। তো আমার খালা হচ্ছে গিয়ে চিপস ভাইঙ্গার সব বাচ্চাকে হাতে হাতে দিতেছে, আর আমার ওই যে বোন ঘরের ভিতরে কাজ করতেছে। আমাকে বড় ভাবি আবার মাশাল্লাহ দিলে মিশুক আছে সবার সাথে, সে সব পদেই আর কি চঞ্চল। তো সাফওয়ান হচ্ছে আমার খালার হাতে থেকে চিপসের প্যাকেট ধরে টানতেছে, আমার খালা হাতে ধরে দেয়, তা নিব না, প্যাকেট ধরে টানে। তো আমার খালা ওইটাই বললো যে আমি প্যাকেট দিয়ে টানে না, প্যাকেট মানে চিপস দিয়ে তা নিতেছে না, প্যাকেট ধরে টানাটানি করতেছে। আমি কি, সে চালাক আছে, আপনাদের বেচা খাইতে পারবো। বলতেছে হ্যাঁ, সেটা সত্য কথাই। তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠছে, রাতে অনেকে জাগনা ছিল, অনেকেই ঘুমাইতে পারে নাই। আমার আব্বা তো সারা রাতই জাগনা ছিল। ওইখান থেকে আর কি যে যেখান থেকে পারতেছে উঠতেছে, সবাই যে যার মতো করে রেডি হইতেছে। তো যাই হোক, আজকে আমারও প্রথম আমার খালার বাড়ি দেখলাম আমিও, আর আপনাদের সাথেও প্রথম শেয়ার করলাম। তো আমার বোনের বাড়িতে গেছিলাম, ওইখানে যে আপনাদের কিছু দেখাতে পারে না, এই জন্য দুঃখিত। তো আমি আমার বোনের বাড়িতে আবার যাব, যদি সম্ভব হয় তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন চলেন আমরা একটু খিচুড়ি খাই। আমার এই যে খালারা খিচুড়ি রান্না করছে সকালবেলায় গরুর গোশ দিয়ে,
অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করছে, কিন্তু এত ক্ষুধা ছিল পেটে, 2বার মুখে দেওয়ার পরে আর খাইতে ভালো লাগতেছিল না। হ্যাঁ, এই অবস্থা। সাফওয়ান এই যে নিয়ে নিয়ে খাইতেছে, আর আমরাও খাইতেছি। খালার বাড়িতে সবার সাথে দেখা করলাম, অনেকদিন পরে একসাথে হইলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সবাই একসাথে হওয়া মানে যে কোনো একটা অনুষ্ঠান আগামীকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ সময়ের কথা সময় বলাই ভালো, অ্যাডভান্স বলে দিলে তো হবেই না। তো সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন বা হয়ে থাকে, তাহলে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে অনুরোধ রয়েছে যে সবাই ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাফওয়ান একদম খাইতে খাইতে চোখ দিয়ে পানি পড়ে যাইতেছে, মোটামুটি বেশ ভালোই ঝাল হয়েছিল। আচ্ছা, আল্লাহ হাফেজ।